নমস্কার বন্ধুরা, আজকে ভীষণই মজার এক রুটি রেসিপি নিয়ে এসেছি। এই রুটিটি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ভেজে বানিয়ে নিতে পারেন। ভীষণই মজার হয় খেতে, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা সকালে বিকালে নাস্তায়ও এটি বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে হাফ কাপ নিয়েছি আমি উষম গরম জল, তাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ ইস্ট নিয়েছি। ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে আর দেখুন ইস্টটা অ্যাক্টিভও হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব 1 বাটি ময়দা। ময়দার বদলে আপনারা এখানে 1 বাটি আটাও নিতে পারেন। আর নিয়েছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আজকের এই রুটি রেসিপির জন্য ডোটাকে না বেশি পাতলা না বেশি শক্ত করে মাখতে হবে, একটু সফট করে মাখিয়ে নিতে হবে। তাই এখানে কিছুক্ষণ ধরে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন কিছুক্ষণ মাখানোর পর ডোটা ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে, অনেকটাই সফট রাখতে হবে। এখানে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। এরপর কি করব না, ডোটাকে একটা বড়ের উপর নিয়ে নিব। তার আগে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিব। শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে নিয়ে নিলাম। এরপর ডোটাকে এখানে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ সাইডে তুলে রেখে নিব আর রাখার আগে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এখানে দেখুন এক ভাগ আমি একটু ফোল্ড করে সাইডে রেখে দিলাম। আর রাখার সময় কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবেন। আর এদিকে আরেক ভাগকে আমি হাতে একটু শুকনো ময়দা ছিটিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করে নিলে রুটির লেয়ারগুলো খুব সুন্দর আসবে। ডোটাকে একটু খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এরপর বোর্ডের উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে এখানে বেলে নিব। আর বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে রুটির মতো করে বেলে নিতে হবে। আর এখানে একটা রুটির মতো করে মোটা করে বেলে নিয়েছি। আর একটা ছোট্ট গ্লাসের মুখ দিয়ে আমি রুটিগুলোকে ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। সাইডের আটাগুলো তুলে নিলাম। আর দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে আর এইরকমই মোটা রেখে আমি রুটিটাকে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দে বড় ছোট করে কেটে নেবেন। আমি এখানে মিনি রুটি বানাচ্ছি, তাই এরকম ছোট ছোট করে বানিয়ে নিলাম। আবারও একটা রুটিকে আমি বেলে নিয়েছি। আর এখানে গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সাইডের আটাগুলোকে তুলে আবারও বানিয়ে নিব। একইভাবে এখানে সব কটা রুটিকে আমি কেটে রেডি করে নিয়েছি। এরপর একটা সুতির কাপড় ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর রুটিগুলো দেখুন অনেকটাই ফুলে গেছে। এরপর এদিকে একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো আমি বাটার নিয়েছি। এখানে তেল ব্যবহার করব না, বাটার দিয়েই বানাবো। আর বাটার দিয়ে বানালে রুটিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপর এখানে একে একে আমি রুটিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। রুটিগুলোকে এখানে দেওয়ার পর মিনিমাম 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিব। আর 2 মিনিট এখানে হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রুটিগুলো দেখতে পাচ্ছেন কতটাই ফুলে গেছে। এরপর উল্টে নেব। এখানে রুটিগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজেই বানাবো। এক পিঠ যখন এইভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নিয়ে ঢাকা দিয়ে দিব আবারও 2 মিনিট। আবারও 2 মিনিট পর উল্টে নিব। এইভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। রুটিগুলো দেখতেই পাচ্ছেন এখানে হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর রুটিগুলোকে আমি তুলে নিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রুটিগুলো ভাজা হয়ে যায়। আর হাতে যখন সময় কম থাকবে বাচ্চাদের জন্য এই রকম রুটি বানিয়ে কিন্তু টিফিনে দেওয়া যায়। এখানে একইভাবে সবকটা রুটি আমি ভেজে নিয়েছি। আর রুটিগুলো দেখুন কতটা সফট, কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। খুবই খেতে টেস্টি হয়। কোনো কিছু ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। এইভাবে বানিয়ে সকালে বিকালে চায়ের সাথে কিংবা নাস্তায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। খুবই কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আজকের আমার এই রুটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।